ঝোলে মাছ, ঝালে মাছ, চচ্চড়িতে মাছ, মাছের মুড়ো দিয়ে ডালে মাছ, ছ্যাঁচড়াতেও মাছ, লেজেও মাছ, আবার মুখটা যেন কীরকম একটা শেষ পাতে লাগছে না, টকেও মাছ। ইস রে, আহারে, এতগুলো টাকা দিয়ে এতগুলো দাম দিয়ে মাছটা আনা হয়েছে, মাথাগুলো কেন ফেলে দেবো? বেটে ফেললেও হয় না, মাথাতেও মাছ। ও মা, সে কি গো, তোমার আজকে বাজারে যাওয়ার সময়ই হবে না? এইদিকে ফ্রিজে যা মাছ ঠাছ ছিল সব তো খাওয়াও হয়ে গেছে, সেরকম কোনো মাছও নেই, মাছ টাছ কিছুই নেই ফ্রিজে। যাই হোক, তোমার বউ তো এখনো বেঁচে ঘরে আছে, দেখো আনে যখন দুপুরের বেলায় গরম গরম ভাতের লগে তোমারে দিমু আনে সুটকির জাল, তখন কেমন আঙুল আনি সাডো আমি দেখুম আনে। কি ঠিক বললাম তো? আসলে মনে প্রাণে বাঙালি তো আমরা, আমাদের সমস্তটুকু জুড়েই তো মাছে ভাতে বাঙালি আমরা। আহা, তবে যাব না বাজারে, ঠিক আছে, আমরা ভাই নিরামিষ ভুজি, মানে সোমবারে শনিবারে আমরা নিরামিষ খাই। তবে যেদিন বাজারে যাব সেদিন কিন্তু ব্যাগে একেবারে মাছের পোটলা অমুক মাছ তমুক মাছ, এই ধরনের ঝালের মাছ, চচ্চড়ির মাছ, ঝোলের মাছ কোনোটাই কিন্তু ছেড়ে আসবো না। মানে আমার কথা না, তোমাদের দাদাভাইয়ের কথা। উনি যেদিনকার বাজারে যাবেন ঠিক এই রকমটাই হয়, মিনিমাম 3 পদ মাছ, 3-এর বেশিও হতে পারে, 3-এর কম একটু কমই আসে, কারণ উনি আবার পরের 2 দিনের চিন্তা করে আনে। মানে বুধবার করে যাবে বাজারে, বুধবার রবিবার এরকম করেই যায়। বুধবার গেলে বৃহস্পতি শুক্রবারের মাছ কিন্তু আমার এসে পড়ে, কারণ শনিবারে ওই যে আমরা নিরামিষ ভুজি হয়ে যাই, ওই দিন আমরা মাছেরও কিন্তু গন্ধ শুকতে পারবো না, মানে শুকি না আর কি, কিন্তু দিলে আর কি খেয়েও নিতে পারি আমরা, কিন্তু আমরা মাছের গন্ধটা শুকি না। আর ঠিক তেমনটাই দেখো, তোমাদের দাদাভাই একদম মাছ টাছ নিয়ে চলে এসেছে। সকালবেলা গেছিলো মিকিকে স্কুলে দিয়ে, এই যে 3 রকমের মাছ নিয়ে চলে এসেছে। তার মধ্যে হচ্ছে সব থেকে যেটা আমার বড় পাওনা, মানে শ্রেষ্ঠ পাওনা আমি পেয়েছি, সেটা হচ্ছে কুচো চিংড়ি মাছগুলোকে আমাকে এখন বাছতে হবে, তার মধ্যে গুল্লুরাম ঘুমোনোর মধ্যে আমাকে রান্নাটাও সারতে হবে। আর শুধু বেছে রাখতে হবে না, বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমাকে আরও পরের 2 দিনের জন্য, মানে বৃহস্পতিবার শুক্রবার 2 দিনের জন্য কিন্তু মাছগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে হবে, ফ্রিজ করে রেখে দিতে হবে। তাহলে আমি বুধবারে, আজকে তো ভাবছি একটা মাছ করব, তো তোমাদের দাদাভাইকে বললাম কোনটা করব বলো, বলছে বাটা মাছটা করে নাও আজকে। তো আজকে বাটা মাছটা করে নেব ভাবছিলাম, আর বাকি দুটো কাতলা মাছটা আর চিংড়ি মাছটা কিন্তু সুন্দর করে ধুয়ে বক্সে ভরে একদম ফ্রিজ করে রেখে দেবো। আর জানো তো, আমার শাশুড়ি মাও ঠিক এরকমই মানুষ, মানে যখন বাজারে যায় অল্প কিছু বা 1 পদ 2 পদ ওরকম কিছু উনি আনতে পারেন না, পুরো বাজার আনলেও ওনার বাড়িতে এসে একটু আফসোস থেকে যায় যে আরও কিছু আনেনি আর কি। আর ঠিক আমি দেখেছি তোমাদের দাদাভাইও যখন এরকম মানে মাছ মাংস ধরো বাজার টাজার এরকম খাওয়ার জিনিস আনতে যাবে, উনি মানে অল্প কিছুতে মানে ভাবতে পারে না, ভাবে না থাক, বাজারে আবার জিনিসগুলো রয়ে যাবে, আমি কিনেই নিয়ে যাই, এরকম একটা ব্যাপার আছে। তো এরকম একটা অসাধারণ গুণ কিন্তু মায়ের ছেলে মায়ের কাছ থেকে পেয়ে গেছে, আর এই গুণটা আমার বাবার বাড়িতে এখনও আছে, আর এখনও মানে আমিও দেখে এসেছি এটা একদম ছোটোর থেকে আর কি। বাবা যেদিন করে বাজারে যেত, মানে মাকে না ওই দিন বসে বসে মাছ ধুতে ধুতে অবস্থা খারাপ হয়ে যেত, আর এখন সেটা আমারও হয়, কিছু করার নেই, এরকমই হয়ে থাকে হয়তো সংসার জীবনগুলো। আমি তখন ছোটোবেলায় বলতাম, মা যেহেতু রেগে যেত, আমি তখন বলতাম রেগে রেগে বাবার, 1 ধরনের মাছ কি আনতে পারো না বাবা? তখন বুঝতাম না যে বাজারে গেলে বাবা হয়তো ভালো পেলে নিয়ে চলে আসতো, আর মা তখন রাগ হতো, আবার একা হাতে সব কেটে কুটে ধুয়ে রান্না করতে হবে। ঠিক সেরকমটা এখন আমার সঙ্গে হয়ে থাকে, একদম একই হুবাহু। জানো তো, তোমাদের দাদাভাই যেদিন বাজারে যাবে, আমি জানি ও মানে কি বলবো, 2-3 রকমের মাছ তো আসবেই, ঠিক আছে, 1 ধরনের। আর মাছওয়ালারা বলবে তো দাদা এইটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ওটা ভেতরে কীরকম কি, হ্যাঁ একটু ভালো দেখতে হবে, আর এইটুকু দেখবে তোমাদের দাদাভাই যে আমাদের খাওয়ার মতন সেটা নিয়ে চলে আসবে। তো এই যে দেখো, মাছগুলোকে একদম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে বক্সে করে একদম রেখে দিচ্ছি। এরকমভাবে রেখে দিলে কিন্তু জানো তো, তুমি 1-2 দিন একদম অনায়াসে তুমি ফ্রিজ থেকে বের করে মাছ খেতে পারো, কোনো অসুবিধা হবে না। আর যেটা সবসময় করো সেটা হচ্ছে কিঞ্চিত সর্ষের তেল দিয়ে রেখে দিও, মাছ ফ্রিজে রাখলেও ফ্রোজেন করলেও দিও, আর যখন ভাজা করবে অবশ্যই কিঞ্চিত একটু সর্ষের তেল দিয়ে ভাজা করবে, দেখবে ভালো থাকবে মাছগুলো, রেখে দিলেও ভালো থাকে, ভাজা করলেও ভালো হয়। তো চলো, আজকে মাছের পর্ব কিন্তু এখানেই শেষ করলাম।